আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আরও একবার স্বাগতম জানাচ্ছি মিক্সার ওয়ার্ল্ডে, যেখানে কোনো গল্পগুজব নয়, ক্রিকেট কথা বলে। মূল আলোচনায় যাওয়ার আগে এই তথ্যবহুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি। একের পর এক ঝড় তুলছে ঢাকা ক্যাপিটালস। আসর শুরুর আগেই সরাসরি সাইনিংয়ে তারা দলে নিয়েছে দুই সুপারস্টারকে। ব্যাটিংয়ে সাইফ হাসান আর বোলিংয়ে তাসকিন আহমেদ। দলটির সঙ্গে সেই সাথে 5 বছরের জন্য যুক্ত হয়েছেন শাকিব খান। গেল আসরের দুঃখ ভুলে এবার নতুন করে শুরু করতে মরিয়া কিং খানের দল। সাইফ তাসকিনদের নিয়ে ঢাকার পরিকল্পনা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এই দল যে কোনো সময় বড় চমক দেখাতে পারে। দলটির একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, নতুন মৌসুমে ঢাকার ব্যাটিং লাইন আপ ঘিরে তৈরি হচ্ছে চমক। দলের ভেতর এখন জোর আলোচনায় এবারও নাকি থাকছেন সাব্বির রহমান রুম্মন। সাইফ হাসান আর সাব্বির রহমান রুম্মনকে একসাথে মাঠে দেখা যেতে পারে এবারেই প্রথম। ভাবুন একবার, বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল দুই হিটার থাকবেন একই দলে। তবে এবারের বিপিএলে সাব্বির রহমানকে শুধু ঢাকাই নয়, দলে ফেরানোর জন্য উঠে পড়ে লেগেছে আরেকটি ফ্র্যাঞ্চাইজি। এবারের বিপিএলের নবাগত দল রাজশাহী ওয়ারিয়র্সও তাদের ঘরের ছেলেকে ঘরেই ফেরাতে চায়। অন্তত সোশ্যাল মিডিয়ার বেশ কয়েকটি বড় বড় পেজ থেকে এমন খবরই চাউর হয়েছে। এবারের বিপিএলে অকশনের জন্য সাব্বির রহমান ফ্রি। সেই সাথে এবারের বিপিএলে প্লেয়ারদের ভাগ্য প্লেয়ার্স ড্রাফটে নয়, নিলামে হাতুড়ির বাড়িতেই নির্ধারিত হবে। তাই যে কোনো সময় যে কোনো দলই সাব্বির রহমানের জন্য লড়াই করতে পারে। তবে অন্য কোনো দল না হোক, ঢাকা ক্যাপিটালস কিংবা রাজশাহী ওয়ারিয়র্সের জোর সম্ভাবনা আছে নিলামের টেবিলে সাব্বির রহমান রুম্মনকে নিয়ে ঝড় তোলার। কেননা শাকিব খান নিজের মুখেই বলেছিলেন, যতদিন ঢাকা তার হাতে থাকবে সাব্বির রহমান রুম্মন তার দলে খেলবেন। আর সেখান থেকেই ভরসা করা যায় যে এবারও সাব্বির রহমান রুম্মনকে চাইবে ঢাকা ক্যাপিটালস। তবে সোশ্যাল মিডিয়ার গুঞ্জন হলেও রাজশাহী ওয়ারিয়র্স যে সাব্বির রহমানকে পাওয়ার জন্য মরিয়া। তবে খোঁজ নিয়ে জানা গেছে সত্যিই সাব্বির রহমানকে দলে পেতে আগ্রহী এই ফ্র্যাঞ্চাইজিটি। সাব্বিরকে দলে নেওয়ার পিছনে একটি বড় কারণও আছে। বাংলাদেশের ব্যাটিং লাইন আপের মিডল অর্ডারে ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় সাব্বির রহমানই এখন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আলোচনার খোরাক। প্রায় সবখানে এখন সাব্বির রহমানকে নিয়ে আলোচনা হচ্ছে, আবারও জাতীয় দলে ফিরবেন সাব্বির রহমান। যেহেতু বর্তমান সময়ে সাব্বির রহমান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আলোচনার এবং দেশের ক্রিকেটের একটি বড় অংশ সাব্বির রহমানকে সাপোর্ট করছেন, তাই এই ফ্যান বেসটাকে কাজে লাগাতে চায় এবারের বিপিএলের এই নতুন ফ্র্যাঞ্চাইজিটি, যেখানে তারা বিপিএলে 5 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। তাই বর্তমানে তাদের একটা বড় ফ্যান বেজের দরকার, আর তাদের প্রধান টার্গেট হচ্ছে সাব্বির রহমান রুম্মন। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, ইন্টারন্যাশনাল টি20 ক্রিকেটে সাব্বির রহমান খেলেছেন মোট 48 ম্যাচ, যেখানে প্রায় 120-977 রান করেছেন। আর এখনো পর্যন্ত 8টি দলের জার্সি গায়ে বিপিএল মাতিয়েছেন সাব্বির রহমান, যেখানে তিনি টোটাল ম্যাচ খেলেছেন 105টা। 97টা ইনিংসে 122 স্ট্রাইক রেটে সংগ্রহ করেছেন 1929 রান। তার সর্বোচ্চ রানের ইনিংসটা হচ্ছে 122 রানের। 2016 সালের বিপিএলে রাজশাহী কিংসের হয়ে এই দুর্দান্ত ইনিংসটা খেলেছিলেন সাব্বির। সেদিন বরিশাল বুলসের করা 192 রান তাড়া করতে নেমে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন সাব্বির। শেষ পর্যন্ত আউট হয়েছেন 122 রান করে। আর তার এই ইনিংসটা সাজিয়েছিলেন মাত্র 61 বলে সমান 9টি করে 4 এবং ছক্কায়। এখন কথা হচ্ছে, ঢাকা ক্যাপিটালস নাকি রাজশাহী ওয়ারিয়র্স, কোন দলের জার্সিতে এবার সাব্বির রহমান বিপিএল মাতাবেন? উত্তর জানতে অপেক্ষা করতে হবে 21 নভেম্বর বিপিএল নিলামের দিন পর্যন্ত। তবে জানা গেছে বিদেশিদের ক্ষেত্রে বড় নাম নয়, বরং কার্যকর ক্রিকেটার খুঁজছে ঢাকা ক্যাপিটালস। বেশ কয়েকজনের সাথে যোগাযোগ হয়েছে, তবে কারো নাম এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও বেশ কয়েকটি সূত্রের খবর অনুযায়ী পাকিস্তানের বিধ্বংসী ওপেনার ওসমান খানকে প্রায় চূড়ান্ত করে ফেলেছে। এছাড়াও ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন চলছে, এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালস নাকি দলে ফেরাতে পারে ইংল্যান্ডের জেসন রয় এবং সাউথ আফ্রিকার কুইন্টন ডিককে। তবে এই খবরটা এখনো গুজবের পর্যায়েই রয়েছে, এই খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি। তাই আপাতত ঢাকার লক্ষ্য দেশি তারকাদের দিয়ে দলকে ভারসাম্যপূর্ণ করে গড়ে তোলা।
সাইফের সরাসরি চুক্তি আর সাব্বিরের আক্রমণাত্মক মেজাজে ঢাকা এবার হতে পারে টুর্নামেন্টের হিডেন পাওয়ার হাউস। শাকিব খানের দল এবার বেশ আটঘাট বেঁধেই মাঠে নেমেছে। গেল আসরে বড় বাজেটে বড় বড় তারকাদের নিয়েও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি ঢাকার এই ফ্র্যাঞ্চাইজিটি। এবার কি পারবে? প্রিয় দর্শক মণ্ডলী, জানিয়ে দিন আপনার মতামত। সেই সাথে জানাতে ভুলবেন না সাব্বির রহমান রুম্মনকে এবারের বিপিএলে আপনারা কোন দলে দেখতে চান। আপনার মূল্যবান মতামতটি জানাতে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর শেয়ার করে জানিয়ে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে। সেই সাথে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিক্সার ওয়ার্ল্ডে, কারণ এখানেই আপনি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিশ্লেষণধর্মী আপডেটগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।